আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতেছি। আচ্ছা। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। خلق الإنسان من أحسن تقويم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من لا يرحم الله من لا يرحمكم الناس، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন সাথে সম্পৃক্ত রেখেছেন। এজন্য সকলেই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আজকে তো ডিএনএস এর ক্লাস, তাই না? জি স্যার। জি। আমি মাহবুবুর রহমান। এর আগেও আপনাদের সাথে ক্লাসে ক্লাস হয়েছে কয়েকটি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আমাদের ডিসকাস হবে ইনশাআল্লাহ। সেটা হলো সেবামূলক। এটা কি ডিএনএস এর নাকি স্যার আপনার বক্তব্যেরই? না, মক্তবের না, এটা মক্তবের না। এটা একটা ভিন্ন সাবজেক্ট ক্লাস আর কি, মানে আপনাদের জন্য এক্সট্রা আর কি। আচ্ছা, এটা মসজিদ কেন্দ্রিক। তো আমাদের প্রয়োজন আর কি। আহ, মক্তব কেন্দ্রিক না, মসজিদ কেন্দ্রিক এবং সময়ের দাবি এবং দাওয়াতের দাবি। আজকের ক্লাসের শিরোনামটা হলো মাসবায়ে হাইওয়ে মসজিদের ভূমিকা সমূহ। আসলে মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদ নববীর যেই তরিকায়ে তালিম আর যে তালিম ছিল, সেই ধারাবাহিকতাটা আহ, আমরা আমাদের মসজিদকে আসলে সাজাতে পারিনি। না দাওয়াতের ভূমিকায় আমাদের দেশ মসজিদগুলি শুধু নামাজ ঘরের একটি ঘর হিসেবে রেখেছি। ওই দিন আলোচনা হয়েছিল আপনাদের সাথে। তো আসলে মসজিদের অভিভাবক যে তালিম কখনো এরকম ছিল না এবং তরিকা এরকম ছিল না। মসজিদ তো 24 আওয়ার্স ওপেন থাকবে। মুসলমানরা যে কোনো অসুবিধার কারণে আগে মসজিদে যাবে, আল্লাহর কাছে চাইবে। এরপরে মসজিদের যিনি লিডার আছেন, ইমাম আছেন, জাজ আছেন, ওনার কাছে গিয়ে তিনি পরামর্শ এবং সোর্স নেবেন। এটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার একটি দাবি। অবস্থা দুইটা জিনিস, মানে একটা হচ্ছে বুঝতেছি না, হয়তো আপনার কথা ভেঙে আসতেছে, আর মনে হয় স্লাইড এখনো আসে নাই। কথা কি ক্লিয়ার শুনতে পান না? মাঝে মাঝে একটু মানে বেজে যাচ্ছে, এটা কি বুঝলাম না, সবার নাকি আমার? আর স্লাইড তো মনে আহ, হয় এখনো ওপেন করার নেই, তাই তো? না, স্লাইড দেখা না। যাচ্ছে না এবং ওস্তাদজির কথাও কিছুটা বেঁধে বেঁধে আসছে, অস্পষ্ট মনে হচ্ছে ওস্তাদজি। ও আচ্ছা, হ্যাঁ, মেসেজে শুনতে পাচ্ছি। কি করতে পারি? এটা জ্যাকটা দেখে তো ওস্তাদজি, বা কানেকশনে ওগুলি আলাদা রাখা হয়েছে কিনা। এ- এখন কি কথা শুনে? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ওস্তাদজি, তবে মাঝে মাঝে একটু বেঁধে যাচ্ছে। এটা কি মাইক্রোফোন কি তার মাইক্রোফোন কারণে? আমি বাতাস। মাইক্রোফোন আমি একবারে খুলে ফেলেছি, আবার
ইয়া করেছি। এটা কি নেটের সমস্যা বা এরকম কিছু? না, এরকম সমস্যা আমাদের তো এখানে ছিল না আগে। তারপর তো ইলেকট্রিক বিষয় তো হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করতে পারি? এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, প্রসেস এখন ক্লিয়ার। সেই একই রকম মনে হচ্ছে, আমার কাছে একই রকম মনে হচ্ছে। জি ওস্তাদ, আপনি কন্টিনিউ করেন, আমরা ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করি। আচ্ছা, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يؤوده حفظهما وهو العلي العظيم। যে আমরা কি দুরূদ শরীফ কি ক্লিয়ার শুনতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমরা ক্লিয়ারলি শুনতে পেয়েছি, তবে মাঝে মাঝে একটু বেঁধে যাচ্ছিল। ও আচ্ছা বোঝা যাচ্ছিল, জি বোঝা যাচ্ছে। আহ, আচ্ছা। তাহলে এটা আ ও আচ্ছা, আমাদের টেকনিক্যাল যারা আইডিয়া আছে, এটা কি আমরা নতুন করে আবার এড হলে কি সুন্দর হবে নাকি যেভাবে আছে এভাবে চলবে? একবার চেষ্টা করে দেখতে পারেন ওস্তাদ জি, আপনি বের হয়ে আবার জয়েন হতে পারেন। অথবা আপনাদের কি যে জ্যাকটা খুলে হ্যাঁ, জ্যাক খুলেছি আবার। এখন কিন্তু আবার অনেক ক্লিয়ার একবার আসে। আচ্ছা আচ্ছা আমি ওস্তাদ, জি, আপনি আপনি শুধু নিবনি, আবার একটু কাইন্ডলি দেখেন তো। আচ্ছা আমি নিজে লিখব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটায় আসবো ইনশাআল্লাহ, মানব সেবায় হাইওয়ে মসজিদের ভূমিকা সমূহ। এখানে মসজিদের আবাদই একটা বিষয় আছে এবং আমাদের দাওয়াতের ব্যাপক একটা স্বার্থ রয়েছে। আহ, মসজিদ আবাদ এবং দাওয়াতের স্বার্থ, এই দুটোটা বিষয় আজকের ক্লাসের গুরুত্বটা রাখে। আসলে মসজিদে নববীর তার যে তালিম পদ্ধতি যেটা ছিল, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়লে জানতে পারি। সাহাবা একরামের যে কোনো সমস্যায় যখন যা হতেন, বাড়িতে মায়ের সাথে একটু কথার উঁচুনিচু হয়েছে, সেটা ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের সাথে এরকম আচরণ করে আসছি, এবং ব্যক্তিগত জীবনে ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা করে আসছি। এমনকি ফসলে কৃষিকাজ করতেন সাহাবা একরাম, সেই জমিতে কি বীজ রেখে আসছেন সেই বিষয়ে পরামর্শ করতেন। তো রাসূলুল্লাহ সেটাও গাইডলাইন দিতেন যে এই বিষয়ে তো আসলে যারা এই বিষয়ের অভিজ্ঞ তাদের রেফার করতেন। তো কিন্তু সকল মানুষ মসজিদের কাছে আগে যেতেন। এটা ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। তো ভারতবর্ষেও আমাদের মুঘল সম্রাটের সময় বলি অথবা তারও আগে বলি, এই অঞ্চলের মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিটিশরা এসে তাদের এই এই গুন্ডামি প্রথা, জমিদার প্রথা, এই ডাকাতি প্রথার মাধ্যমে আমাদের মুসলিম সমাজ ব্যবস্থাকে, মসজিদ কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা ছিল সেটা অনেকটাই তারা ক্লোজ করে ফেলেছে। আলাদা আহ, এক কথায় জমিদার কেন্দ্রিক অনেক কিছু করে ফেলেছে। নাম্বার দুই হলো তাদের জাজমেন্ট, তাদের পলিসি, তাদের সব কিছু ভিন্ন অফিসিয়ালি করে ফেলেছে, আলাদা আলাদা। কিন্তু এগুলি ছিল সব মসজিদ কেন্দ্রিক। আমরা কিছুটা দেখতে পেরেছি
যখন বাংলাদেশ ভারত ছিটমহলগুলি আদান প্রদান হয়, তখন ভারতীয় ছিটমহল যেগুলি বাংলাদেশের সীমানায় আসে, ওই সকল ছিটমহলে আমাদের কিছু বেশ মক্তবের কার্যক্রম আমরা সেবামূলক কাজ চালিয়েছিলাম। তখন বেশ অনেকদিন আগের কথা। আহ, তখন আমরা দেখতে পেরেছি ছিটমহলবাসী ও- ওনাদের তো কোনো সরকারি রাষ্ট্রীয় কোনো প্রশাসনিক আয়োজন ওই ছিটমহলের ভিতরে ছিল না, কোনো ভারত সরকারেরও না, বাংলাদেশ সরকারেরও না। তো ছিটমহলবাসীর সমাজ ব্যবস্থা অনেকটা মসজিদ কেন্দ্রিক ছিল। ওনারা এই ছিটমহলকে যে কোনো একটা রাষ্ট্রের অধীনে যাওয়ার জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছেন তাদের স্বাধিকার অধিকারের জন্য, এবং তাদের বিভিন্ন আন্তর্জাতিক জাতিসংঘের কাছে ওনাদের অনেক আন্দোলন ওনারা করেছে বিভিন্ন সময়। তো তখন ওনাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের পদ্ধতিটি ছিল এরকম যে অমুক মসজিদ থেকে 10 জন, অমুক মসজিদ থেকে 20 জন, এবং এলাকার মাতাব্বরি এবং এলাকার আঞ্চলিক লোকাল যে পলিসি জাজমেন্ট পরিচালিত হতো সেটা মসজিদ কেন্দ্রিক। একটা বড় বিচার হবে, তো অমুক মসজিদের 5 জন মুরব্বী আসবেন, অমুক মসজিদ থেকে 5 জন আসবেন, অমুক মসজিদ থেকে 5 জন। তো আমরা কিছুটা মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা অনেকটা দেখতে পেরেছিলাম। আহ, তো ব্রিটিশরা মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থাকে ক্লোজ করে এদের অফিসিয়াল কেন্দ্রিক সমাজ ব্যবস্থা করেছে। দুর্নীতির আলাদা অফিস করেছে, ডাকাতির আলাদা অফিস করেছে, মানুষকে নির্যাতন করার আলাদা অফিস করেছে, জমিদার প্রথার মাধ্যমে গরিবের কিভাবে কৃষককে জুলুম করা যাবে সে জুলুমের অফিস আলাদা করেছে। তো তারা তাদের মতো করেছে। কেমন যেন আমরা মুসলিমরা, ব্রিটিশরা চলে গেছে কিন্তু ব্রিটিশদের অনুসারীরা তো রয়ে গেছে, কিন্তু আমরা যারা ধার্মিক আমরাও কেন যেন সেই ব্রিটিশদের তরিকাটাকেই জীবিত রাখার আপ্রাণ চেষ্টা করছি মনে হয়। কার্যত আমাদের মনে হচ্ছে এমনই, আমাদের কার্যতালিকায় কোনো পরিবর্তন হয়নি। ব্রিটিশদের চাওয়া, পশ্চিমাদের চাওয়া, ইসলাম বিদ্বেষীদের চাওয়া, মসজিদ মাদ্রাসা এগুলি শুধু জাস্ট একটা ধর্মীয় ইস্যুতে। ওস্তাদ জি, এটার কোনো বড় পিডিএফ নাই, একটা পেজ ছিল। পেজটা এটা অনেকদিন আগের করা, তো যার কারণে সমস্যা আহ, নেই বুঝতে। হ্যাঁ, অনেকদিন আগে করা, যার কারণে ভিতরে সব কপি নাই, এই জন্য আপনাদেরকে শেয়ার দিতে পারছি না। আচ্ছা, আপনারা যদি হোয়াটসঅ্যাপে কেউ নক করেন তাহলে ছবি তুলে দিতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম, তো মসজিদ কেন্দ্রিক আহ, সমাজ ব্যবস্থার এই দৃশ্য, যেটা বলেছিলাম, এটা সব সময়েরই একটা দাবি। সেকুলারদের এটা সেকুলারিজমের এটা থট এটাই, ধর্মকে শুধু হুজুর, দাড়ি, টুপি, মসজিদ মাদ্রাসার ভিতরে প্যাকেট করে পুরা নিশ্চিদ্র প্যাকেট, এর থেকে কোনো গ্রান বাতাসের জন্য কোনো দিকে বের না হয়। এরা আমাদের সমাজ সভ্যতার এবং পশ্চিমাদের দুষ্ট দুষ্টতন্ত্র, এটাই তারা চায় সারা পৃথিবীতে, এমনটাই ওরা। আমি বক্তব্যের ক্লাসে এটাই বলেছি, ইসলামী শিক্ষাকে গণশিক্ষা কখনো রূপ দিতে তারা চায় না, এবং এর পিছনে ওদের কোটি কোটি টাকা ইনভেস্ট রয়েছে, বিনিয়োগ রয়েছে বিভিন্ন রাষ্ট্রের কাছে, গরিব রাষ্ট্রের কাছে অর্থনৈতিক, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সাপোর্ট, এবং আমাদের মুসলিম অর্থশালী রাষ্ট্রের কাছে যুদ্ধে চাপিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সিলেবাস চেঞ্জের মাধ্যমে মুসলিম জাতিকে ইসলামী শিক্ষা থেকে মাইনাস করে রাখা এবং দাবিয়ে রাখা, এবং ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণায় একটা জাতিকে তৈরি করা। তো সেটা শুধু শিক্ষার ব্যাপারে না, মুসলিম কালচার, মুসলিম সংস্কৃতি, মুসলিম মূল্যবোধ, মুসলিমরা সমাজকে যেভাবে সাজিয়ে ইসলামী তার যে তরিকা অনুযায়ী সাজাবে, সব জায়গায় তারা যথেষ্ট গবেষণা করেছে, এবং প্রত্যেকটা গবেষণা তারা কার্যকর করেছে সফলভাবে। খুব কষ্ট হয় ইতিহাস পড়লে এবং আমাদের সমাজের বাস্তবতা দেখলে, যে এই পশ্চিমারা আমাদের দেশটাকে 200 বছর শাসন করে আমাদের মুসলমানদের জাগরণের এমন কোনো একটা ফাঁক ফোকর রাখে নাই যেখানে ওরা কাজ করে নাই, যে ইস্যুতে ওরা ওরা ওদের গবেষণা হয়নি, এবং সেখানে তারা অফিসিয়ালি কার্যক্রম করেনি। যেখানেই যেই সাইড দিয়ে মুসলিমরা জাগ্রত হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা সাইটকে তারা ক্লোজ করেছে। তো তার মধ্যে একটা হলো যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে কর্মসূচিহীন করে ফেলেছে। এগুলো জাস্ট
একবারে নিরেট ধর্মীয় কিছু ইস্যুর মধ্যে সীমাবদ্ধ রেখেছে, এবং আমরা সেটাকে মেনে নিয়েছি, এবং সেটাকে আমরা প্রমোট করে এখনো আমরা সেভাবে চলছি। বলা চলে ব্রিটিশদের একবারে জীবন তরিকা অনুযায়ী আমরা জীবনযাপন করছি। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসার চেহারার দিকে তাকালে বিষয়টা এমনই অনেকটা ফুটে ওঠে। অথচ মসজিদে নববীর পুরো আদলটাই ছিল ভিন্ন। একজন মুসলিম সবার আগে মসজিদে যাবে। তো এখন বর্তমান সময়ের মসজিদে সবার আগে মানুষ কেন মসজিদে যাবে? মসজিদে কি আছে? মসজিদে আছে হলো নামাজের কিছু মুসাল্লা। তো সেটা নামাজের সময় যাওয়া যেতে পারে। কিন্তু এর বাইরে মসজিদে মানুষ কেন যাবে? মসজিদের কাছে মানুষ কোন প্রয়োজনে যাবে? 2 রাকাত নামাজ পড়ার জন্যই মসজিদে যাওয়ার দাবি আছে, আর কোনো দাবি মসজিদের কাছে নেই। কিন্তু আসলে আমাদের মসজিদগুলো এরকম ছিল না। মসজিদে নববীর এবং মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থার মসজিদের দাবি এমন ছিল না। মসজিদের বিবাহর আয়োজন মসজিদে, মসজিদে নববীর তো এটা কর্মসূচি। মুসলিম সমাজের পুরো আয়োজন এবং জাজমেন্ট, প্রত্যেকটা পলিসি মসজিদ থেকে সমাধান হবে। এটা ছিল মুসলমানদের সমাজ ব্যবস্থা। তো তারা সফল হয়েছে, আমরাও সফলতা এই এই পশ্চিমাদের এবং ইসলাম দ্রোহী খোদাদ্রোহীদের এই মূল্য ও কালচারকে আমরা মনে হয় যে ধরে রেখেছি। আচ্ছা, আমরা এখন আজকের ক্লাসের মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের এই দেখানো পথকে আমরা ভেঙে নতুন আমরা একটা পথ নির্মাণ করতে চাই। আমাদের মসজিদগুলা আমরা কি করতে পারি? তো মসজিদ তো অনেক ভূমিকার কর্মসূচির অংশ হতে পারে। আজকে আমি যেটা নিয়ে আপনাদের শিরোনাম বানিয়েছি সেটা হলো হাইওয়ে মসজিদ। অলরেডি আপনাদের সোর্সের জন্য বলছি, এই সেবা নিয়ে মার্কাজুদ দাওয়ার সাথে কথা হয়েছে মাসাইলগত বিষয় নিয়ে, এবং এই সেবাটা অলরেডি কার্যকর আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বোম্বাই, মহারাষ্ট্রের একটি জেলা, একলো, জেলার নাম একলো। এই একলো জেলাতে হজরত মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ হুজুরের একজন খলিফা, রওশন কাসিমি দামাত বারকাত, হুজুরের মাদ্রাসা আছে ওখানে। আহ, বিশাল বড় হাইওয়ে মসজিদের পাশে, সরি, হাইওয়ে রাস্তার পাশে বিশাল বড় মসজিদ মাদ্রাসা। তো জুবাইর ওস্তাদের নির্দেশে আমি সেখানে অতিথি হয়েছিলাম, 1 সপ্তাহের মতো ছিলাম ওখানে। তো ওখানে ওনাদের এই হাইওয়ে মাদ্রাসার কিছু সেবা, আল্লাহু আকবার, ইসলামকে নতুন করে জনতার সামনে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সামনে তুলে ধরতে পেরেছে সেই সেবার মাধ্যমে। তো সেই সেবাটা দেখে আসার পর থেকে এই ক্লাস তৈরি করেছি। মান্ডার তালিব ইলমদের সাথে এই ক্লাস অনেকবার শেয়ার হয়েছে, কাবার গিলাফ ধরেও দোয়া হয়েছে, অনেক সফরে অনেক জায়গায় দোয়া করেছি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ একটা গোষ্ঠী দাঁড়াবে ইনশাল্লাহ এই কাজটা করার জন্য। হয়তো আমাদের অর্থনীতি দুর্বল, আমরা মানুষ হিসাবে দুর্বল, পেরে উঠিনি। আল্লাহ তাআলা ইনশাল্লাহ দাঁড় করবেন, আশা করা যায়। দোয়া করেছি অনেক জায়গায়, আপনাদের নিয়েও আজকে দোয়া করব। আপনাদের মধ্য থেকেই কোনো একজন ভাই উঠে আসবেন যারা ইনশাল্লাহ উম্মতকে এই সেবাটা দিবেন। আচ্ছা, তাহলে ক্লাসের শুরুতেই আমি ইন্ডিয়ার হিস্টোরিটা আপনাদেরকে একবার পুরোটা শোনাবো, ওখানে দৃশ্যটা আসলে কেমন ছিল। তার আগে আমাদের দেশের এই হাইওয়ে রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমরা মুসাফির হলে কি কি সংকটে আমরা পড়ি, আমি সংকটগুলি আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে আপনাদের এই ক্লাসের আবেদনটা বুঝতে সহজ হবে। নাম্বার 1, আমরা যারা, ও আচ্ছা, আমি এক ভাই মেসেজ করেছেন, সলটা বুঝতে পারিনি। একজনের খলিফা আর একজনের খলিফা, অর্থাৎ রওশন কাসিম সাহেব বলেন হযরত মাওলানা কালিম সিদ্দিক হুজুর হাফিজাহুল্লাহ ওনাকে মুরব্বী মানেন, এবং ওনার তরিক ওনার পদ্ধতি মানে ওনার পরামর্শে উনি দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজের ময়দানে অনেক অবদান রাখেন। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যদি আমরা মুসাফির হই,
হয়তো কারো গাড়ি থাকে পার্সোনালি, অথবা গাড়ি থাকে না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, কারণ যদি মুসাফির হয়ে থাকেন। এক নম্বর হলো যে নামাজের সময় হয়ে যায়। বাংলাদেশ অনেক মসজিদের দেশ, হাইওয়ে রাস্তায় প্রচুর মসজিদ। মসজিদ নিয়ে কোনো সংকট নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। কিন্তু আমার গাড়িটা পার্কিং করে, একবার নিরাপদ জায়গায় পার্কিং করে নামাজটা পড়তে পারা হাইওয়ে মসজিদে, এই মসজিদের সংখ্যা খুবই কম। এক নম্বর হলো আমার গাড়ির পার্কিং এর নিরাপদ কোনো জায়গা থাকে না। তো কেউ যদি হুম। গাড়িটা যদি নিরাপদ জায়গায় যদি পার্কিং করতে না পারে, তো তার নামাজের কি অবস্থা একটু মাথায় রাখেন তো। তার নামাজ অর্ধেক থাকে গাড়িতে, অর্ধেক থাকে মসজিদে, আর অর্ধেক মাঝখানে উঠতে থাকে যে কখন গাড়ি পিছনের কোনো গাড়ি মেরে দেয়। আচ্ছা, রাস্তার পাশে গাড়ি পার্কিং এর জন্য কিছু জায়গা থাকে না, এবং মসজিদের মাঠেও এরকম প্রস্তুত থাকে না। হয়তো মাঠ আছে, ওই মাঠও ব্যবহার করা যায় না, গাছ লাগিয়ে রাখে। অথবা আহ, মসজিদের রাস্তার পাশে যে ওয়াল, এই গেটটা এতই ছোট যে একটা গাড়ি নিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। কারণ মসজিদ কর্তৃপক্ষ এটা কখনোই তার মাথায় আসে নাই যে একজন মুসাফিরকে আমাদের মসজিদের মুসল্লি হতে পারে। আচ্ছা, মসজিদ তারপরে মসজিদের বারান্দা, আচ্ছা এটা পরে আমরা অনেক সময় এই সাক্ষী হয়েছি। আমরা দিনদার যারা পর্দাসীন আহলিয়াকে নিয়ে সফরে বের হয়েছি, এই দৃশ্যটা যে কত মর্মান্তিক। আমার আহলিয়াকে বাহিরে দাঁড় করিয়ে, হাত মোজা বা মোজা বোরকা পরা অবস্থায়, বসারও কোনো সুযোগ নেই, দাঁড় করিয়ে আমি গিয়ে ফরজ নামাজটা পড়ে আসছি। কেন, আমার আহলিয়ার জন্য কি নামাজ ফরজ ছিল না? জি উস্তাদ। আমরা বাংলাদেশ, ছিল। দিস ইজ এ বাংলাদেশ। আহ, আমরা বাংলাদেশ, আমাদের হাজারো মসজিদের দেশ। আমার আহলিয়া মুসাফির হওয়া মাত্রই আমার আহলিয়ার নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমি কোন রকম নামাজ পড়ে যাচ্ছি। এই অসঙ্গতি কারো মাথায় আসলো না, এবং সমাধান চোখে পড়লো না। এটা খুব আফসোসের কথা। তারপরে আমরা আসি, উম, এবং কি গাড়ি চলে, এটা আমাদের সাথে অনেক হয়েছে। গাড়ি আমাদের 50-100 কিলোমিটার বেগে, আমরা মসজিদ খুঁজতেছি, মসজিদ খুঁজতে খুঁজতে অনেক নামাজ কাজা হয়ে যায়, এরকম অবস্থা। মসজিদ পাই যখন গাড়িটা দেখতে পারি মসজিদের বরাবর আসছে, তখন দেখতে পারি এটা মসজিদ। কিন্তু আগে কোনো সাইনবোর্ডও থাকে না 100 গজ আগে, যে আমি দেখতে পাবো যে সামনে মসজিদ, আমি গাড়িটাকে নিয়ন্ত্রণ করবো। তো সামনের মসজিদে পড়বো, সামনের মসজিদে পড়বো, এরকম 5-6 মসজিদ পার হয়ে যায়, মাগার আমি কোন মসজিদের সামনে গাড়িকে দাঁড় করতে পারছি না। গাড়ি 50 কিলো বেগে, মসজিদও দেখা যাচ্ছে না কোথায়, তো গাড়ি তার গতিতে আগাইতে থাকে। তখন মসজিদের বরাবর আসলে দেখতে পারি যে মসজিদ। এবং এটা তো আছেই, মসজিদ খুঁজে না পাওয়া। তারপরে হলো অনেক সময় মুসাফির অবস্থায় আমাদের এটা জরুরত হয়, অনেক সময় হিন্দু মুসলিম সবারই। তো অনেক মসজিদগুলি আমাদের হাইওয়ে রাস্তার পাশে, সেখানে মুসাফিরদের জন্য যদি অন্তত একটা জিনিস খেয়াল করেন, যেখানে মুসলিম সেনাপতিরা আহ, খেলাফতের রাশেদের খেলাফতের এরিয়ায় কোনো অমুসলিম নারীর আট মানে এ, নিরাপত্তার জন্য, আত্মচিৎকারকে মূল্যায়ন করার জন্য এক রাষ্ট্রের উপর হামলা করেছে মুসলিম সেনাপতিরা। কেন একজন ইসলামী ইসলামিক খেলাফার মধ্যে কেন একজন মানুষ অনিরাপদ থাকবে? তো সেখানে কত বড় একটা কথা ইসলামের ঐতিহাসিক ভাবে। আর সেখানে একটা টয়লেটের কাছে একজন মুসলিমের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। আমাদের টয়লেট অনেক বড় দামি, একজন মোমেনের ইজ্জত সম্মান আমাদের কাছে কোনো দাম নেই। আহ, টয়লেটের দাম হলো আহ, মনে করেন 10,000 টাকা, আর আমরা তালা লাগাই 20,000 টাকা। 10,000 টাকার টয়লেট আর 20,000 টাকার তালা। আর মোমেনের ইজ্জত একবারে সস্তা, এটা কোনো দামই নেই। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এটা জাস্ট দৃষ্টিভঙ্গির ব্যাপার, আর কোনো কিছুই না। আমি তেতুলিয়া থেকে নিয়ে অলরেডি পঞ্চগড় পর্যন্ত, একবারে তেতুলিয়া 0 পয়েন্ট থেকে, স্থলবন্দর থেকে, কি বাংলাবান্ধা স্থলবন্দর থেকে একবারে 0 পয়েন্ট থেকে জরিপ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। সেই জরিপ কি
কি বলে ঠাকুরগাঁও পর্যন্ত করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আমি জরিপ করেছি, আলহামদুলিল্লাহ কিছু কাজ হয়েছেও, নিজে করতে পারিনি, কিছু ভাইদেরকে আইডিওলজি দেওয়ার পরে কিছু ভাইরা করেছেন আলহামদুলিল্লাহ, কিছুটা করেছে আংশিক। আর এদিক দিয়ে কুড়িগ্রামের আহ, সোনাহাট স্থলবন্দর থেকে বড় বাড়ি পর্যন্ত করেছিলাম। যাই হোক, এটা একটু জজবার চেষ্টা থেকে করেছি আর কি। এখন আপনাদের থেকে দোয়া এবং বাকিটা আপনাদের নিয়ে করবো ইনশাল্লাহ। ওস্তাদজি, ওই জি। বেয়াদবির মাফ নিলে আমি আপনার সাথে একটু দুটো জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেন, এটা আসলে আমরা রিয়েল লাইফে আমরা হয়তো এটা অনেক প্র্যাকটিসিং মুসলিম এটা ফেস করে থাকে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই যেটা বললেন যে মসজিদের কোনো সাইনবোর্ড থাকে না। মসজিদের সাইনবোর্ড দিতে গেলে রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির একটা পারমিশন লাগে। আমি এরকম মসজিদের সাথে কথাও বলেছিলাম, কিন্তু আসলে ওই রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির কাছ থেকে মানে কোনো রকম অনুমতি পাওয়া খুবই কঠিন হয়ে যায়, যার কারণে এখানে দেওয়া যায় না। আর পাশাপাশি যেহেতু আপনি যে কথাগুলো বললেন, এইটা খুব ইমিডিয়েটলি রেভলিউশনারি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা রোডের পাশে বা জরুরি জায়গায় করা সম্ভব না হলেও বাংলাদেশের অনেক মসজিদ আছে, যখন এই যে মডেল মসজিদ হয়েছে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ, এবং অধিকাংশগুলোই রাস্তার পাশে। যদি আমাদের ক্ষেত্রে কখনো এরকম হয়ে থাকে, তাহলে আমরা একটু মাথায় রাখবো যে আমরা মডেল মসজিদ আসলে এরিয়ায় কোথায় আছে। জি, জাযাকাল্লাহ ওস্তাদ। আর এখন তো মসজিদে মিনার নাই, আগে তো মিনার দেখে বোঝা যেত। আচ্ছা আচ্ছা, আমি আসলে মানে সংকটটা শুধু সমাধান চেষ্টা করছি না, এটা আমাদের একবারে প্রত্যেকটা মসজিদের কালচারিক অংশ হতে হবে, এটা দাওয়াতের স্বার্থ আছে অনেক, আমি সেটা চাচ্ছি। মডেল মসজিদ তো আসলে অনেক সময় এটা উপজেলা কেন্দ্রিক, দেখা যায় এক উপজেলা থেকে আরেক উপজেলার। আর মডেল মসজিদ সবগুলি যে হাইওয়ের পাশে বিষয়টা তা না, অনেকটা ভিতরে আছে উপজেলার কমপ্লেক্সের ভিতরে, যেটা হাইওয়ে পরিস্থিতি পড়ে না। আবার অনেকগুলো আছেও, আবার সেগুলিও হাইওয়ে মসজিদ উপজেলা, সেটাও 24 আওয়ার্স একজন মানব সেবী মানে একজন পথিকের জন্য কতটুকু আয়োজন আছে তা জানা নেই। যতটুকু জানি ওখানে মুসাফিরদের জন্য থাকার ব্যবস্থা আছে, কিন্তু জি কার্যকর ওস্তাদ, এবং কতটুকু আছে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা ব্যবস্থাপনা আছে। আলাদা ব্যবস্থা আছে। হ্যাঁ, তো এটা যেন আমাদের প্রত্যেকটা বড় বাজার মসজিদ প্লাস হাইওয়ে পলিসির মসজিদ গুলা সবগুলি হয়, এটা একটা আমাদের চেষ্টা। আর হাইওয়ের অথরিটি যেটা, আমরা পঞ্চগড় জেলার হাইওয়ের যারা দায়িত্বশীল ওনাদের সাথে বসেছিলাম আলহামদুলিল্লাহ। আহ, এটা অথরিটির পারমিশন, ওনারা ওনারা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই পারমিশন। তো ওনাদেরকে বলার পরে আলহামদুলিল্লাহ প্রায় কয়েক লক্ষ টাকার সাইনবোর্ড ওনারাই লাগিয়ে দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তো ওনারা টাইম নিয়েছে। আমরা বলেছি আহ, যে স্যার আপনারা ডান, সামনে ডানের রাস্তা, সামনে বাম, সামনে অমুক, সামনে তমুক, কত কিছুই লাগিয়েছেন। তেঁতুলিয়া থেকে নিয়ে পঞ্চগড় শহর পর্যন্ত প্রায় 70টা মসজিদ, এর মধ্যে মাত্র 2টা মসজিদে সামনে মসজিদ, এটাও কি একটা সাইনবোর্ডের বিষয় ছিল না? এবং এই এই রাস্তার মুসাফিররা যে কোনো সময় তাদের একটা সাধারণ অন্তত চেহারাটা একটু ফ্রেশ করতে হবে, মসজিদের অজুখানায় গিয়ে সেই সাবাটা কি তারা কি নেওয়ার সুযোগ পেতো না এই সাইনবোর্ডের মাধ্যমে? তো আমরা সেবামূলক একটা দাবিতে বলেছি, তো ওনারা খুব যৌক্তিকভাবে কথাগুলি নিয়েছে। আর সেই যুক্তিগত আলোকে ওনারা বলছে হুজুর একটু অপেক্ষা করেন, আমরা সামনের বাজেটে ইনশাল্লাহ করে দিব। এরপরে আমি পঞ্চগড়ে যারা আমাদের প্রতিনিধি ছিল ওনাদের খোঁজখবর নিয়েছি, অধিকাংশ মসজিদে ওনারা পরে নিজেরা নিজস্ব জরিপ করে, আমাদের জরিপ নেননি, আমাদের জরিপ শুনেছেন, আর ওনারা নিজস্ব জরিপ করে অধিকাংশ মসজিদে ওনারা সাইনবোর্ড দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো হাইওয়ে অথরিটি মানে এটা যে আরেকটা, আমি যদি পুরো ক্লাসটা শেষ করি আশা করি আপনারা সহজে বুঝবেন। এটা ওনারা দিতে আগ্রহী, আগ্রহী হবেন, অবশ্যই হবেন, এবং আমি বলবো তো বাধ্য হবেন। কারণ ওই বছরেই গত 3-4 বছর আগে, এটা তো প্রায় সময় হয়, ঈদের আগে যখন রাস্তাঘাটে জ্যাম লেগে যায়, তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের আহ, জনজীবন, যানবাহন যে অবস্থায় হয়, টেলিভিশন, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া আসছে যে একটা গাড়ি প্রায় 12-13 মানে এমনকি 24 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়েছিল স্থিরভাবে। তো সেখানে বড় ধরনের একটা মানবিক বিপর্যয় হয়েছে। সেই বিপর্যয়টা হলো মহিলাদের টয়লেট এবং এই স্যানিটেশন বিষয়টা খুবই বিপর্যয় এবং অসম্মানজনক হয়েছে। এটা মানে প্রত্যেকটা টেলিভিশনে আসছে, প্রত্যেকটা খবরে আসছে, একটা যুদ্ধ বিধ্বস্তের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ একটা স্বাভাবিক জনজীবনের বিষয়। তো সেখানে যদি আমাদের হাইওয়ে মসজিদগুলো বেশ কিছু সেবা নিয়ে যদি প্রস্তুত থাকতো, আমার মনে হয় না এরকম 5 দিনে যদি মানুষ রাস্তায় থাকতো,
তাহলে হাইওয়ে মসজিদের ভূমিকা অনেক বেশি মানে এই মানুষগুলির প্রয়োজন হতো। এবং মানুষের মোটামুটি একটা স্বাভাবিক, অনেক সময় খাবার একবেলা দুই বেলা কম খাওয়া এটা শেষ করা যায়, কিন্তু মানুষের কিছু প্রয়োজনীয় জিনিস, পানি খাওয়া এবং প্রস্রাব পায়খানা করতে পারা, এটা কিন্তু মানুষের একটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে যায়। এটা আমরা রোহিঙ্গা শরণার্থীদের যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকে, তো তাদেরকেও, তারা যখন শত শত আসতেছিল, তখন আশপাশের মসজিদগুলির এই একজন মানে এমন অসম্মানজনক আচরণ আমাদেরকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে। এবং আমরা অনেক মসজিদের কর্তৃপক্ষের কাছে বলেছি যে মুসলমানদের দাম বেশি নাকি আপনাদের মসজিদের এই 2 তলা বিল্ডিং এর দাম বেশি। মোমেনরা, মোমেনদের সেজদার কারণে মসজিদ তৈরি হয়েছে। 2 তলা 5 তলা আমরা কেন করেছি? অধিক সংখ্যক মোমেনরা যেন সেজদা দিতে পারে। তো একজন মোমেন আহ, তার ইমানের দাবিতে একটা মানে ইমানের দাবিতে একটা নিজের ভূখণ্ড বাড়িঘর ছেড়ে আসছে, আর তার জন্য একটু টয়লেটটা খোলা রাখা হবে না, কেননা নষ্ট হয়ে যাবে। এই টয়লেট 100 বার নষ্ট হলে আবার আমরা করবো ইনশাল্লাহ, কিন্তু সেই দোহাই দিয়ে আমরা টয়লেট বন্ধ রেখেছি। যাই হোক, তো আমাদের মসজিদগুলো যদি সেভাবে প্রস্তুত থাকতো, তাহলে হয়তো মানে স্বাভাবিক জনজীবন আমরা কি স্বাভাবিক রাখতে পারতাম। তো যাই হোক, ওই বিভিন্ন সড়ক জনপথ বিভাগে পঞ্চগড়ে আমরা এই কথাগুলি বলেছিলাম যে স্যার, আপনারা যদি বিষয়টা এভাবে দেখেন, তাহলে মসজিদগুলি অনেক ভূমিকায় আসতে পারে। মসজিদগুলোতে অলরেডি টয়লেট আছে, অলরেডি পানির ট্যাপ আছে। বেশ অনেক একজন মানুষকে প্রাথমিক রিসেপশনের জন্য অনেকগুলো আয়োজন অলরেডি নিশ্চিত আছে। জাস্ট মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি এবং মুসল্লিদেরকে প্রস্তুত করা এই সেবা দেওয়ার জন্য, এটাই মানে যথার্থ সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর মাঝখানে আমি ইন্ডিয়ার কারগুজারিটা একটু শুনে নিই, তাহলে সহজ হবে আপনাদের জন্য। ইন্ডিয়াতে যেটা দেখেছি, উম, বিশাল মাদ্রাসা হাইওয়ের পাশে। তো মাদ্রাসার পক্ষ থেকে হাইওয়ে রাস্তার এই পাশে এবং দোনো পাশেই আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য পরিমাণ মাদ্রাসার সীমানা যতটুকু ছিল, এই পরিমাণ জায়গা, মানে অনেক বড় জায়গা, দোনো পাশে ট্রাক, বাস, সকল ধরনের যানবাহন যেন পার্কিং করতে পারে, এই ব্যবস্থা রেখেছে। 1 নম্বর। নাম্বার 2, ইন্ডিয়াতে যেহেতু একটু গরম বেশি, গরমের সময়, তো ঠান্ডা পানির আয়োজন রেখেছে বাহিরে। যে কেউ, যে কোনো প্রতীক, যে কোনো মুসাফির, যে কোনো গাড়ি এই ঠান্ডা পানি নিতে পারবে, বিনা অর্থে নিতে পারবে। আর আরেকটা সেবা রেখেছে যে কেউ যদি গোসল করতে চায়, তো সামনে পানির আয়োজন আছে, ট্যাপ দেওয়া আছে, গোসলের পরিবেশ আছে। কোনো মুসাফির অথবা কোনো ড্রাইভার চাইলে সে গাড়ি থামিয়ে গোসল করে যেতে পারে। আরেকটা আয়োজন রেখেছে গেটের ভিতরে, কেউ যদি একটা ওপেন ছাউনি রাখা হয়েছে, ওপেন ছাউনিতে কিছু বালিশ আছে। কেউ যদি একবারে সোজা গাড়িতে না ঘুমিয়ে গাড়িটা পার্কিং করে মাদ্রাসার সীমানার ভিতরে এসে নিরাপদ জায়গায় উনি একবারে সুন্দর করে আরাম করবেন, ঘুমাবেন, সোজা কথা। ওপেন ছাউনি, সেই ছাউনির কোনো বেড়া মানে কোনো আবদ্ধ রুম নয়, ওপেন ছাউনি, সেখানে এসে নির্দ্বিধায় ঘুমাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওস্তাদ জি, এটা কি এবং মানে একটা জায়গায় দেখছেন নাকি ইন্ডিয়াতে প্রায় আছে? না না, আমি একটা জায়গায় দেখেছি, একটা জায়গায় দেখেছি। আমি ওটাকে মডেল হিসেবে আপনাদের সামনে রাখতে চাই। এবং আমাদের সৌদি আরবের মসজিদগুলো আলহামদুলিল্লাহ অনেকটা এরকম দেখে আসছি, খুব ভালো লেগেছে। আবার অনেকের থেকে শুনেছি মালয়েশিয়ার মসজিদগুলি, হাইওয়ে মসজিদের ভূমিকাগুলি খুব সুন্দর। মালয়েশিয়াতে আমি যাইনি যেহেতু বলতে পারছি না, তো অনেকের থেকে শুনেছি খুবই সুন্দর আয়োজন। মুসাফির নামাজিদের রিসিভ করার সব আয়োজন আছে। আচ্ছা, তারপরে ওখানে আরেকটা সেবা দেখেছি যে খাবারের সময় যদি হয়, যেহেতু মাদ্রাসা, তো মাদ্রাসার পুরা ছাত্রদের তো খাবারের আয়োজন আছে। তো মেহমানখানায় খাবারের সময় গেটের সামনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারাই থাকুক না কেন, আর এই সাবাগুলো কিন্তু কোনো মুসলমানদের জন্য, সবার জন্য, হিন্দুরাও নিতে পারবে। তো যখন খাবারের সময় হয়, তখন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আমভাবে ছোট মাইকিং দিয়ে বলা হয় যে ভাই, আপনারা যারা আছেন, আপনারা আহ, আপনারা
নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, চ্যাটিং বক্সটা একটু অফ করে দিলে ভালো হয়। আমাদের কোনো ভাইদের যদি কোনো মেসেজ থাকে লিখে রাখি, আমরা পরে দিব ইনশাল্লাহ। জি। আচ্ছা, যেটা বলছিলাম, আহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نبينا محمد صلى الله عليه وسلم। আচ্ছা, আরেকটা সেবা ওখানে দেখেছি, সেটা হলো খাবারের সময় আসলে সকলকে মাইকিং করে দাওয়াত দেওয়া হয় যে ভাই, আমরা সবাই মাদ্রাসার পক্ষ থেকে দস্তরখানের দাওয়াত, আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন, শরীক করতে পারেন। তো মানুষ সাধারণত কম সংখ্যক মানুষই ওই মাদ্রাসার দস্তরখানে যায়, নিজেরা হয়তো খাবার নিয়ে এসে ওইটাই ওপেন সাউন্ডেতে বসে খেয়ে নেয়। গোসলের সেবা নেয়, কেউ ঠান্ডা পানির সেবা নেয়, কেউ গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নামারও প্রয়োজন গাড়িতেই ঘুমায়, পার্কিংটা করে পার্কিং এর সেবা নেয়। তো হয়তো দু একজন মাদ্রাসার মেহমানখানায় শরিক হয়, সংখ্যাটা খুব কম। আর মাদ্রাসার পক্ষ থেকে গেটে একজন দায়ী দেওয়া আছে, দায়ী, যে দায়ী প্রত্যেকজন অমুসলিমকে, ইসলাম মুসলমান যারা তাদেরকে আমলের দাওয়াত, আর অমুসলিম যারা তাদেরকে ইসলামের দাওয়াত, এবং যে যেই স্টেটের, যে যেই ভাষাভাষী, তাকে ওই ভাষার একটি ইসলাম গ্রহণের একটা আবেদনপত্র তার সামনে দেওয়া হয়। আমাদের কালাম সিদ্দিক হুজুর হাফিজাউল্লাহ লিখেছেন, আপকি আমানত, আপনি আপকি আমানত আপকে লিয়ে। মানে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের ভাষা অনুযায়ী লেখা আছে, যে যেই ড্রাইভার যেই অঞ্চলের বাসী, তাকে ওই রকম একটা বই, দু একটা কথা বলে দাওয়াত দেওয়া হয় যে ভাই ইসলাম সত্য ধর্ম, তুমি ইসলামে তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি ইসলাম শিখো, বোঝো, ইসলাম গ্রহণ করো। একটা প্রাইমারি দাওয়াত দিয়ে এই পুস্তকটা তার হাতে তুলে দেওয়া হয়। অনেক অমুসলিম ড্রাইভার এই শুধু পুস্তক পড়া নয়, হুজুরদের দাওয়াত নয়, যেখানে হিন্দুত্ববাদীরা এই মুসলিম নেতাদেরকে, আলেম ওলামাদেরকে চরম বিদ্বেষী হিসাবে গড়ে তোলে। তো এই হিন্দু ড্রাইভাররা, এই অমুসলিম ড্রাইভাররা যখন একটি ধর্মীয় প্রতিষ্ঠানের এই সম্মানজনক আবেদন তারা দেখে যায়, যে ধর্মীয় নেতারা কিভাবে আমাদেরকে মূল্যায়ন করেছে, আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে, তো অনেকেই এই মানে ওনাদের এই সেবাগুলি দেখেই অনেকে অনেক ড্রাইভার মুসলমান হয়েছে, এবং কেউ বই পড়ে, ওই বইটা পেয়ে বই পড়ে মুসলমান হয়েছে। কেউ, বিশেষ করে এই যে সেবামূলক একটা আয়োজন মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, অনেক অমুসলিমকে অনেক বেশি প্রভাবিত করেছে, এবং অনেকেই মুসলমান হয়েছে। অনেকে, ওনারা বলছেন সংখ্যা অনেক। আহ, ওনাদের দাওয়াত তো কন্টিনিউ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ মুসলমান হয়েছে। আহ, এই কেউ পুস্তক পড়ে, কেউ এই দায়ীর আখলাক দেখে, একটু সম্মানজনক আচরণ দেখে, কেউ এই মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজনটা দেখে। এবং একটা সুন্দুক অর্থাৎ দান বাক্স আছে, কোনো সেবা নিয়ে এখানে দান করা বাধ্য নয়, কারো মন চাইলে দান করতে পারে। সৌজন্যমূলক একটা দান বাক্স আছে ওখানে। তো আমি মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে হযরত, এখানে এই সেবাটা দিতে কি পরিমাণ খরচ হয়? তো উনি এক শব্দে আমাকে উত্তর দিয়েছেন, মাওলানা, मौला रज़ा मौला के लिए मैं खदमत जारी कर दिया, लेकिन संदूक में जहाँ आते हैं वह पूरा पूरी होने के बाद बहुत ज्यादा থেকে যায়, মানে অনেক বেশি থেকে যায়। আহ, ওখানের বিষয়টা দেখেন, এই মসজিদের এই ভূমিকার কারণে হিন্দুদের কাছে এটা হলো দেবতাদের মাদ্রাসা, দেবতার মাদ্রাসা। অনেক হিন্দু ড্রাইভার সেবা নেওয়ার প্রয়োজন নেই, গাড়ি গাড়ি ভিন্ন লেনে আছে, মাদ্রাসা যেই লেনে, ওই লেনে না, ভিন্ন অপোজিটিভ, মানে অপর পাশের লেনে গাড়ি চলমান, গাড়ি থামিয়ে রাস্তা পার হয়ে এই দেবতার মাদ্রাসার সুন্দুকে 10 রুপি দিয়ে তারপরে গাড়ি চালিয়ে যাবে। অনেক হিন্দু ড্রাইভারের এটা আমল। এখানে আসলে কি বিজয় হয়েছে? আমরা সবাই দেখতে পাচ্ছি সেবা, এখানে সেবা বিজয় হয়নি, এখানে ইসলাম বিজয় হয়েছে। কারণ হলো ইসলামপন্থীরা এই সেবাকে নিষেধ করেছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান প্রেজেন্ট হয়েছে, এখানে ধর্মীয় ব্যক্তিত্বরা প্রেজেন্ট হয়েছে, এখানে ইসলামের দাওয়াত প্রেজেন্ট হয়েছে। তো এই মাদ্রাসা 500 বার নির্মাণ করলেও তো একজন মোমেনের ইমানের দাম হবে না। এই মাদ্রাসা যদি 5,000 বার নির্মাণ করা হয়,
এরকম 5,000 মাদ্রাসা বিক্রি করলে যেই দাম, ওই দাম তো একজন মোমেনের ইমানের দাম হতে পারে না। তো আমরা এই মসজিদগুলোকে দাওয়াতের আন্দাজে এভাবে সাজাতে পারি তো যে চাইলে কথা আমরা। যেন শুনছিলাম যে মানে একজন মুসলমানের দাম কাবার চেয়েও বেশি, আহ, এটা কি সত্য? জি, একজন মুসলমানের, কাবার চেয়েও বেশি মুসলমানের দাম? হ্যাঁ, একজন মুসলমানের ইমানের দাম তো অনেক বেশি, এটা তো কল্পনাই করা যায় না। আল্লাহ একজন নিবেদিত বান্দার দাম তো অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা একটু সামারি করি আমরা আমাদের মসজিদগুলি কি কি নেই। আহ, হয়তো সব মসজিদে পারবো না, অন্তত বড় বড় বাজার কেন্দ্রিক মসজিদ যেখানে আহ, বড় একটা আয়োজন মানে জনসমাগমের একটা জায়গা, সেই মসজিদগুলি, বিশেষ করে মাদ্রাসাগুলি, আমরা হয়তো মাদ্রাসাওয়ালাদেরকে এই আইডিওলজি দিলে নেবে না, এবং নিতে চাইলেও তাদের সাধ্য সামর্থ্য অনেকেরই নেই। তো আমরা যদি অন্তত কিছু মানুষরা দাঁড়ায় যাই যে এই সেবাটা বাংলাদেশ ইনশাল্লাহ কায়েম করে ফেলবো ইনশাল্লাহ, আহ, কিছু লোকেদেরকে আমন্ত্রণ করে ফেলবে এখন, তাহলে ওই সমস্ত মাদ্রাসায় গিয়ে আমাদেরকে প্রথমত একটা মেহমানখানা বানাতে হবে, পুরো আয়োজন স্ট্রাকচার বানিয়ে ওনাদের হাতে ধরে দিয়ে, হুজুর আপনারা এই সেবাটা একটু দিয়ে, তখন হয়তো সহজ হবে। হ্যাঁ, আবার যে মসজিদগুলো, এই মসজিদের ইমাম সাহেবরাও এবং সহজে যে বুঝবেন, মুয়াজ্জিনরাও যে সহজ করে নেবেন, কারণ এখানে মানুষ আসবে মসজিদে, অপরিষ্কার হবে, পরিষ্কার করতে হবে, অনেকগুলো বিষয় আছে। তো দৃষ্টিভঙ্গি মানুষের অনেক কিছু চেঞ্জ করে। আমি পঞ্চগড়ে যখন জরিপ করেছি, অনেক মসজিদে আমি বয়ান করেছি, বলেছি ভাই আপনাদের এই হাইওয়ে মসজিদের এই সেবা নিশ্চিত করতে গিয়ে যদি মসজিদের টয়লেট যদি নোংরা হয়ে যায়, এই টয়লেট পরিষ্কার করার জন্য রাজি আছেন কে কে? মানে কথাগুলো এভাবে সাজানো ছিল, অনেক ভাই প্রস্তুত হয়েছে যে হুজুর আমি পরিষ্কার করব। অনেকেই বলেছে যে ভাই আমি তো মুসাফির হয়ে, আমার সাথে তো এই ঘটনা আমার সাথেই হয়েছে। মানে অনেকে যখন নিজেরা ভুক্তভোগী হয়েছে তখন নিজেদের কথাই বলেছে, আসলে তো সেখানে আমি তো অসহায় হয়ে গেছি, এরকম অনেক জায়গায় মুসাফির হালতে, আশেপাশে বাড়িঘর নাই, মসজিদ আছে, আর কার বাড়িতে গেলে কি মাইন্ড করে, অনেকগুলো ব্যাপার। এক সময় আমাদের গ্রামের বাড়িতে, গ্রাম বাংলার বাড়ি করে কাচারি ঘরের একটা সেবা ছিল, মুসাফির খানা, কাচারি ঘর, বাংলা ঘর, আরে অনেকে অনেক ঘর বলেন। তো এই মুসাফির খানার সেবা তো এখন আধুনিক দুনিয়া শেষ হয়ে গেছে, এটা মুসলিম সমাজের একটা ঐতিহ্য ছিল। প্রত্যেকটা বাড়িতে মুসাফির খানা থাকতো, আলাদা ঘর। এখন তো রাস্তাঘাট জনজীবন সব ইজি হয়ে যাওয়ার কারণে সেই দাবিটা আগের মতো নেই। মানুষ কাছারি করে এসে সালাম দিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি একজন মুসাফির অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গায় যাব, আমি আপনাদের বাসায় আজকে রাত্রি যাপন করতে চাই, আর আমার খাবারের জন্য আপনারা যদি একটু ফিকির করেন খুব ভালো হয়। এই ধরনের একটা সম্মানজনক এলান ছিল। আমি একজন মুসাফির, আহ, মানে জানান দেওয়া হতো কাছারি করে গিয়ে, তখন বাড়ির মেজবানরা মেহমানের জন্য খাবার পাঠাতেন। এটা আমাদের মুসলিম ঐতিহ্যের একটি ইতিহাস, ঐতিহ্য পাওয়া যায়। এই খেদমতগুলি মুসলিম সমাজে ব্যাপক ছিল, এবং বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিরা তাদের বাড়ির তো নোংরখানায় ছিল, 24 আওয়ার্স যে কোনো মানুষ আসবে, খাইবে, ঘুমাইবে, থাকবে, কোনো অসুবিধা নেই। এগুলি খেদমতে খালক হিসেবে আমাদের মুসলিম মনুষ্যরা করেছেন, আমাদের মুসলিম সমাজ ব্যবস্থায় এই পাঠগুলি ছিল। যাই হোক, যদিও এখন আগের মতো সেই মুসাফিরখানার হয়তো দাবিটা আগের মতো নেই, কিন্তু হাইওয়ে মসজিদের এই সেবাগুলি এখনো আমাদের মুসাফিরদের জন্য খুবই প্রয়োজনীয় আছে। তো আমরা কয়েকটা সেবাকে নিশ্চিত করতে পারি, আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা নিজেরা নিজেদের জায়গায়, নিজেদের মাহল, নিজেরা সংঘবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে বলেন, অথবা কোনো চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে হোক, অথবা নিজে হয়তো আপনি হাইওয়ে মসজিদের পাশের মুসল্লি, অথবা আপনারাই সেই মসজিদ পরিচালনা করেন, তো সেখানে আমরা এই দৃষ্টিভঙ্গি প্রয়োগ করি ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটা একটা এজেন্ডা হিসেবে কাজ হবে, আল্লাহ চাহে তো। আল্লাহর ঘর ধরে দোয়া করেছি, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা 9টা সেবাকে নিশ্চিত করতে পারি হাইওয়ে মসজিদে। 1 নম্বর সেবা হলো রাস্তার পাশে গাড়ি পার্কিং এর জন্য কিছু জায়গার ব্যবস্থা করা। যেই মসজিদের সাধ্য আছে উভয় পাশে করতে পারে, যে মসজিদের সাধ্য নেই এক পাশে করতে পারে। এখানে চাইলে আমরা ধর্ম মন্ত্রণালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনকে, যদি কারো সাধ্য ক্ষমতা থাকে, আহ, তো তারাও যদি এগিয়ে আসে, ইনভলভ হয়ে যায়, কারণ
রাষ্ট্র বিভিন্ন জায়গায় পার্ক পার্ক বিশ্রামের আয়োজন করছে ইদানিং বিভিন্ন হাইওয়ে পাশে। তো আমাদের মসজিদগুলোতে এই সেবাগুলি নিশ্চিত হলে তো আমি তো দেখি আর কোনো এক্সট্রা সরকারকে বড় কোনো ব্যয় করতে হবে না, যদি আমরা কোনো দায়িত্বশীলরা বুঝাতে পারি। যদিও বা এখানে সেকুলারদের দৌরাত্ম অনেক বেশি, আপনার আমার এই ধর্মের কথা কে শুনবে? তারপরেও যদি কারো সাধ্য ক্ষমতা থাকে, আমরা ধর্ম মন্ত্রণালয়কে এবং আহ, ইসলামিক ফাউন্ডেশনকে যদি বুঝিয়ে, কর্ণধারদেরকে যদি বুঝিয়ে এই সেবাটা যদি রাষ্ট্রীয় পলিসিতে আনা যায়, তাহলে আরো সহজ হবে হয়তোবা। আচ্ছা, কয়েকটা সেবা। রাস্তার পাশে গাড়ি পার্কিং এর জন্য কিছু জায়গার ব্যবস্থা করা। যেই মসজিদ স্বল্প আয় ব্যয়ের স্বল্প পরিসরে, সেটা এক পাশেই হলো। যে মসজিদের আয় উন্নতি ভালো, সবকিছু ভালো, অভিভাবক মসজিদের মুসল্লিরা মার্শাল্লাহ অনেক অগ্রগামী, তো তাদের ব্যাপারে উৎসাহিত করে রাস্তার দুই পাশেই পার্কিং এর জায়গার ব্যবস্থা করা যায়। মসজিদের মাঠে প্রাইভেট কার গাড়ি ঢোকার ব্যবস্থা করা। যে সকল মসজিদে, অনেক মসজিদে মাঠ ভরে গাছ লাগানো, মানে বুঝাই যায় না যে গাছের সৌন্দর্যের জন্য মসজিদ বানিয়েছে নাকি মসজিদের সৌন্দর্যের জন্য গাছ লাগিয়েছে। এই দুইটার পার্থক্য করা যায় না। তো একজন মুসাফিরের এক এক নামাজ এই মসজিদের এই বিল্ডিং 5 বার বিক্রি করলে হবে না। এক সেজদার দাম কোনোদিনই হবে না। তো না বোঝার কারণে, হয়তো দৃষ্টিভঙ্গি থাকলে উনি এই কাজটা করতেন না ওনারা। তো মসজিদের মাঠে গাড়ি, প্রাইভেট কার ঢোকার ব্যবস্থা করা। তার মানে গেট যদি ছোট থাকে সেটা ভেঙে বড় করা, যদি আহ, না থাকে তাহলে আহ, সেটা গাড়ি পার্কিং এর রাস্তা সুন্দর বানানো, যাতে করে গাড়ি সুন্দর করে গাড়ি ঢুকতে পারে, বের হতে পারে। এবং মাঠটা পুরো ক্লিয়ার রাখা। গাছ লাগানো হবে হয়তো সীমানার সাইডে দিয়ে হতে পারে। মসজিদের আঙ্গিনা থাকবে পুরা গাছ মুক্ত। আচ্ছা, মসজিদের বারান্দা মুক্ত রাখা। আমাদের অনেক মসজিদ দেখা যায় বারান্দারও তালা মারা। বারান্দা উন্মুক্ত রাখা এবং হাফ ওয়ালের রাখা। অর্থাৎ দুইটা জিনিস, যে কোনো মুসলিম মুসাফির একজন যে কোনো সময় সে মুসল্লি হতে পারবে, 2 রাকাত নামাজ পড়তে পারবে। আমার জীবনে এরকম অনেক অনেক হয়েছে। উত্তরবঙ্গে মক্তবের কাজে সফরে গেলে আমি সাধারণত চেষ্টা করি গাড়ি থেকে নামার পরে আশপাশে গন্তব্যে যখন যাই তখন আশপাশে যেই মসজিদে আগে পাই ওখানে অজু করে 2 রাকাত নামাজ পড়ে, যদি বেশি বিশ্রামের প্রয়োজন হয় ব্যাগ ওখানেই বালিশ বানিয়ে ওই মসজিদে ওই অবস্থায় একটা বিশ্রাম নিয়ে নিই। এরপরে মক্তব দেখতে যেখানে দেওয়ার অথবা দায়ী যারা থাকে ওনাদেরকে ফোন দিই। এর আগে ফোন দিই না। অথবা ওখানে একটু দোয়া জিকির আজকার করে কান্নাকাটি করে এরপরে দায়ীদেরকে ফোন দেওয়া হয়। দুর্ভাগ্য আমার, অনেক দিন অনেক মসজিদে গিয়ে মানে 2 রাকাত নামাজ পড়ার এই আবেদনটুকু আমি শেষ করতে পারিনি। এটাকে আমাকে অনেক দিন ভুগিয়েছে, অনেক কষ্ট পেয়েছে অনেক জায়গায়। আল্লাহর জমিন আর মুসলমানদের দেশ, এত মসজিদ, সেই মসজিদের বারান্দায় একজন মোমেনের মুসাফির মোমেনের 2 রাকাত একটা সিজদা দেওয়ার আয়োজন নেই। অজু কর্ম, ও সবকিছু বন্ধ, অজুখানা বন্ধ, টয়লেট তো পরের কথা, টয়লেট বাদই দিলাম, সেটা তো বড় বিষয়। তো অজু করতে পারিনি, নামাজের পরিবেশও পাইনি। আচ্ছা যাই হোক, নিজের মতো করে সেরেছে আর কি। তো সেটা আমাদের দেশে কাম্য ছিল না। আচ্ছা, মসজিদের বারান্দাকে উন্মুক্ত রাখা, এটা এক তো নামাজীদের জন্য, মুসাফিরদের জন্য। নাম্বার 3 হলো সেবার নিয়তে যদি বলি, হাইওয়ে রাস্তায় যে কোনো সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ধরনের দুর্যোগ তৈরি হতে পারে। অন্তত সুস্থ মানুষগুলি এবং কি সেখানে ডাকাতের সংখ্যা থাকতে পারে এবং জননিরাপত্তার বিভিন্ন আশঙ্কায় থাকতে পারে। তো আশপাশে যদি মসজিদ থাকে, অন্তত মসজিদের বারান্দায় গিয়ে মহিলারা একটু আশ্রয় নিতে পারবে। সেখানে অন্তত ভোরের অপেক্ষা করতে পারবে তারা। যদি বারান্দাটা উন্মুক্ত ওপেন থাকে, অর্ধ ওয়ালের থাকে, হাফ ওয়ালের থাকে, 2.5 ফিট ওয়ালের থাকে, তো বারান্দা যদি বেশি থাকে মুসল্লিদেরকে বুঝিয়ে সেটা ভেঙে হাফ ওয়ালের ব্যবস্থা করে। এটার যুক্তি, এটার খরচ, এটা যারা এই কর্মসূচিকে স্বপ্ন দেখবে তাদেরকেই দিতে হবে, তাদেরকে শিডিউল অনুযায়ী বুঝাতে হবে। মানুষ যে অবুঝ এমন না। আমি এই বিষয়টা নিয়ে গ্রাম্য মুসল্লিদেরকে, যেখানে আমি প্রথম তাশকিল করেছি এই বোঝানোর পরে যে টয়লেট পরিষ্কার করতে কে রাজি আছে, আমি সব জায়গায় পেয়েছি আলহামদুলিল্লাহ। হুজুর এটা এই খাদ্য আমি করবো ইনশাল্লাহ। একজন মমিনের ইজ্জতের থেকে বড় আর কিছু হতে পারে না। তো এটা আমাদের দৃষ্টিভঙ্গি না থাকার কারণে খেদমতটা হচ্ছে না। আচ্ছা, এখানে বোঝানোর বিষয়, মুসল্লিদেরকে সেভাবে বুঝিয়ে নিতে হবে।
অথবা মসজিদের সব টয়লেট উন্মুক্ত করার প্রয়োজন নেই, একটা টয়লেট উন্মুক্ত মুসাফিরদের জন্য থাকবে, একটা ট্যাপ থাকবে, অথবা ট্যাপ বাদ দিলাম, একটা টিউবওয়েল থাকবে মুসাফিরদের জন্য, একটা ওপেন সাউনি থাকবে মুসাফিরদের জন্য, আসবে বসবে একটু চেহারায় ধুয়ে ফ্রেশ আবার চলে যাবে। আচ্ছা, তো আমি মোটামুটি 9টা তালিকা করেছি এই সেবাগুলি মসজিদ থেকে হতে পারে, আপনারা আরো অ্যাড করতে পারেন। আবার এটাও লক্ষণীয়, মসজিদের ধর্মীয় গাম্ভীর্য সব ঠিক থাকতে হবে। এখানে সেবার কারণে এমন যেন না হয় যে মসজিদরাই চিড়িয়াখানা হয়ে গেছে, এটা হওয়ার সুযোগ নেই, এটাও আমাদের খেয়াল করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজের পরিবেশ, মসজিদের মুসল্লিদের স্বাভাবিক যে গণযাতায়াত, স্বাভাবিক যে একটা মসজিদের কর্মসূচি, সেটা সম্পূর্ণ সক্রিয় থাকতে হবে। প্রয়োজনে এই সেবাগুলি মসজিদের আদলে ভিন্ন আকারে ভিন্ন পরিস্থিতি হলেও সেবাগুলি নিশ্চিত করা, বাকি সেটা মসজিদের স্বাভাবিক পরিস্থিতি যেন ব্যাহত না হয়, এটাও খেয়াল রাখা। হুম। পথচারী মহিলাদের নামাজের জন্য আলাদা কামরা, অজুর ব্যবস্থা করা। মুসাফির মহিলাদের জন্য যেহেতু মহিলারা মসজিদে গিয়ে নিয়মিত জামাতে নামাজ পড়া, এটা ওলামা ইকরামের নিরুৎসাহিত আছে আহ, সময়ের ফিতনার ফাসাদের কারণে। যাই হোক, তো সেদিকে আমরা না যাই, এতটুকু আমরা যাই। মুসাফির পথচারী মহিলাদের জন্য, মুসাফির মহিলাদের জন্য নামাজের জন্য আলাদা কামরা এবং অজুর ব্যবস্থা করা, সেটা মসজিদের আদলেই হতে হবে। মসজিদের এমন একটা সাইডে থাকবে যে আমাদের বোনরা গেলে যেন তাদের তাদের পর্দাও যেন অসুবিধা না হয়, এবং সেজন্য ভিতরে ঢুকে অজু করে নামাজটা পড়ে চলে আসতে পারে। সেটা গ্রামবাসী জামাতের জন্য না, সেটা জাস্ট একজন বোনের পর্দা বান্ধব একটা পরিবেশে নামাজ পড়ার জন্য, সেটা মসজিদের আদলে হতে হবে, মসজিদের পাশে মসজিদের আয়োজনে থাকতে হবে। আচ্ছা, একটি টয়লেট গোসলখানা রাখা, একটি টয়লেট তো আমি বলেছি, একটি টয়লেট রাখতে পারে, আলাদা গোসলখানা রাখা যেতে পারে। তারপরে একটি কি বলে, একটি টিউবওয়েল আলাদা রাখা যেতে পারে যদি ট্যাপের সব পানি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো এই সার্ভিসগুলি আমরা, তারপরে একটি টিউবওয়েল থাকা, এটা বলেছি। তারপরে একটি দান বাক্স থাকা। আমরা পঞ্চায়েত জরিপ করতে গিয়ে একটা জিনিস পেয়েছি, আহ, ওখানে একটি মসজিদ এরকম পেয়েছি, এই মসজিদরা ঢাকার একজন ব্যবসায়ী কোনো কারণে উত্তরবঙ্গ গিয়েছেন পঞ্চগড়ে, তো উনি নামাজ পড়তে নেমে মসজিদের কোনো মানে সেখানে সুন্দর পাননি, অজুখানা ভালো পাননি, টয়লেট ভালো পাননি, মসজিদটা সুন্দর দেখেননি। তো আল্লাহর মেহরবানি ওই মসজিদ এখন 2 তলা, এক ভদ্রলোক উনি নিজে 1,000 টাকা দিয়ে করে দিয়েছে। তো আমরা একটা দান বাক্স রাখবো, সেটা এমন না যে এখানে সেবা নিতে হলে দান করতে হবে, বিষয়টা এমন থাকবে না। এটা একটা কেউ যদি শরিক হতে চায় এই সেবা আর সমৃদ্ধ করার জন্য, সে শরিক হবে, তার জন্য যেন সুযোগ থাকে। কারণ সেখানে তো সে মুসল্লি পাবে না, কে শেয়ার পাবে না, ইমাম পাবে না, মুয়াজ্জিন পাবে না, সেবাটা পাবে। তো সে যেন এই সেবায় অংশগ্রহণ করতে পারে, একটা সুন্দুক থাকবে, দান বাক্স থাকবে, কারো মন চাইলে দিবে, কারো মন চাইলে দিবে না। এবং মসজিদ ও সেবার সাইন, তারপরে মসজিদের লোকেশন গুগল ম্যাপে যোগ করা। এটা আমরা চেষ্টা করেছি আর কি, কেউ যদি অনলাইনে যদি সার্চ দেয় তাহলে সে যেন মসজিদের হাইওয়ে রাস্তার আশপাশের মসজিদগুলো যেন সে সহজে মার্ক করতে পারে, এটাও একটা বিষয়। তো গুগল ম্যাপে অ্যাড করা। বেশ, সোনারগাঁও স্থল বন্দর থেকে আহ, কুড়িগ্রাম পর্যন্ত চেষ্টা করেছি অনেকগুলা, হ্যাঁ, হয়তো অনেকগুলো পেরে ওঠেনি। যাই হোক, মসজিদের লোকেশনগুলো গুগল ম্যাপে যোগ করা, এবং মসজিদ ও ফ্রি সেবার সাইনবোর্ড দেওয়া। অর্থাৎ মসজিদের সাইনবোর্ডের সাথে এই সাইনবোর্ডটাও সাথে দিয়ে দেয় যে এই মসজিদে এই সেবাগুলি আছে। আহ, মানে মুসাফির পথচারী মুসাফিরদের আশার আলো, স্বপ্নের আলো, এবং ঘুমন্ত অবস্থায় তার জাগ্রত সবকিছু যেন সে দেখতে পায়। আমার কোনো সংকট, আমার কোনো অসুবিধা, সে যেন সবার আগে দেখতে পায় যে একটা মসজিদ খোঁজেন, একটা মসজিদ খোঁজেন। মসজিদ মানে হলো, আমি একজন অনেক সময় আমরা গাড়িকে রিকোয়েস্ট করে, আমার নিজের সাথে হয়েছে এরকম, গাড়িকে অনেক অনুরোধ করে, প্রস্রাবের অনেক ব্যাগ, গাড়িকে অনেক বেশি অনুরোধ করে থামিয়েছি। এখন পরিবেশ নামার পরে মানুষ নেই, কিন্তু ওই অগোছালো পরিবেশে আমি প্রস্রাব করতে পারছি না, আবার গাড়িতে উঠে গেছি, কিন্তু মানে কষ্ট হচ্ছিল খুবই বেশি, কিন্তু আমার প্রস্রাব আসছিল না। একটা মানে যে কোনো বিষয়ের একটা পরিবেশের একটা বাস্তবতা আছে। তো সবাই সব জায়গায় অনেক কিছু করতে পারে না।
তো যদি মসজিদগুলি আমাদের এভাবে সাজানো থাকে, তো একজন এদেশের মুসাফির জানবে যে মসজিদে গেলে আমরা প্রাইমারি সমাধান আমি করতে পারবো। তো ড্রাইভারকে অনুরোধ করবে, ভাই একটা মসজিদ দেখো, আমাকে একটু সমাধান দাও। তাহলে মানে নেমে আবার উঠে যেতে হবে না পরিবেশের বিব্রতকর পরিস্থিতি দেখে। আশা করি আমরা যদি মসজিদগুলোতে, আর আলহামদুলিল্লাহ হাইওয়ে মসজিদে প্রচুর মসজিদ হাইওয়ে রাস্তার আশপাশে বাংলাদেশের আদলে আলহামদুলিল্লাহ ও কম জায়গায় আছে যে মসজিদ দূরে পাওয়া যাবে। আশা করছি আমরা জরিপ অনুযায়ী যতটুকু দেখেছি। তো যদি এই সেবাগুলি যদি মসজিদ কেন্দ্রিক নিশ্চিত থাকে, তাহলে এই মুসাফির একটি সমাজের সভ্যতা দাঁড়িয়ে যাবে। আমার সমস্যা প্রাইমারি হলো আমি মসজিদে যাব, তারপরে কি আছে না আছে পরে। আর মসজিদে অন্তত একটা সমাধান আছে, অসুস্থ ব্যক্তিকে অন্তত পানি খাওয়ানো যাবে। এটা তো একজন অসুস্থ, রাত 2টা বাজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আশেপাশে কিছুই নেই, সেখানে এক বোতল পানি যে কি দাম একজন অসুস্থ কাতরানো মানুষের জন্য, এটা আমরা এখন সুস্থ থাকা অবস্থায় বুঝবো না। একজন খুব পেরেশানিগ্রস্ত, মানে কি বলে, একজন আহত ব্যক্তির মাথায় এক মানে এক বদনা পানি ঢালা, এই রাত 2টা 3টার দিকে, যখন চতুর্দিকে নিস্তব্ধ, নীরব, আশেপাশের লোকালয় দূরে, বাড়িঘর দূরে, রাত করে গেলে ভুল বুঝবে, ভুল মেসেজ পাবে। সেখানে মসজিদে গিয়ে যদি এই সেবাগুলি পেয়ে যায়, তাহলে সে বুঝবে আসলে এই সেবার দাম কত। আচ্ছা, আর হাইওয়ে রাস্তা তো যে কোনো সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই দুর্যোগ বিভিন্ন সময় হয়ে থাকে। তো আমাদের মসজিদ প্রস্তুত না থাকার কারণে এই সেবায় আমরা অংশগ্রহণ করতে পারি না। মসজিদের আবেদন এই মুসাফিরদের কাছে যাচ্ছে না। আচ্ছা, খেদমতে খল তথা মানব সেবায় মসজিদের অগ্রণী ভূমিকার রাখার ফায়দা। এই যে আমরা এই সেবাগুলো যদি মসজিদে নিশ্চিত করি, তাহলে কি কি এখান থেকে কি কি ফায়দা হতে পারে, বা কি কি উপকার আসতে পারে মুসলিম সমাজের এবং ইসলামের, এগুলি আমরা একটু বলবো। মুসাফির পুরুষ মহিলাদের ওয়াক্ত মতো নামাজ আদায়ের সমস্যা ও বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়া। মুসাফির পুরুষ মহিলাদের ওয়াক্ত মতো নামাজ আদায়ের সমস্যা ও বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়া। ওয়াক্ত মতো নামাজ পড়তে পারি না, সেটা আশা করি সাইনবোর্ড এবং গুগল লোকেশনের মাধ্যমে আমরা সহজেই মসজিদ মার্ক করতে পারবো এবং নামাজটা যথাসময়ে পড়তে পারবো আশা করা যায়। গুগল ম্যাপের মাধ্যমে সহজেই ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ নির্ণয় করতে পারা, এটা আরেকটা ফায়দা। আচ্ছা, এটা বললাম। মুসলিম অমুসলিম সকল জাতি মসজিদমুখী হবে এবং মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এক কথায় ইসলামিক কালচারের প্রতি সহানুভূতি, সহনশীল, শ্রদ্ধাশীল হবে। এটা স্বাভাবিক কথা। এক মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে যদি কোনো অমুসলিম সেবা নেয়, তাহলে এটা তো তার ভিতরে একটি এই ইসলামের প্রতি, এই ইসলামের এই কালচারের প্রতি সহানুভূতি তৈরি হবে, সহনশীলতা তৈরি হবে, শ্রদ্ধাশীলতা তৈরি হবে। যে আমি তো এই সমস্যায় পড়েছিলাম, আমি মুসলমানদের মসজিদে গিয়ে পানি পেয়েছি, তাদের আপ্যায়ন পেয়েছি, তাদের অনেক সুন্দর সুন্দর আয়োজন পেয়েছি। সে মানবিকভাবে মসজিদ মাদ্রাসার কাছে মানবিক সে দুর্বল থাকবে। মসজিদ মাদ্রাসাকে একটা শ্রদ্ধার জায়গায় তার হৃদয়ে থাকবে, এটা দাওয়াতের একটা স্বার্থ। মানব জাতির ইজ্জত আবরুর হেফাজত হবে। আশা করি মানব জাতির ইজ্জত আবরুর হেফাজত হবে যদি আমরা একটা টয়লেটকে খোলা রাখতে পারি। আচ্ছা, তারপরে মসজিদের আয়ের উৎসের জন্য এই খেদমত নয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সমাজে আছে, সেটা হলো দুর্ভাগ্যজনক হলেও সত্য, চরম সত্য, আমাদের ক্লাস কি শেষ পর্যায়ে, তাই না? ওসিজি টাইম 1 মিনিট পার হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, ওস্তাদের ক্লাস করে না, ক্লাস টাইম শেষ হলে নক দিয়ে দিবেন সাথে সাথে, যেহেতু ভিন্ন পরে ক্লাস থাকে। আচ্ছা, মুসলিম অমুসলিম সকল জাতি মসজিদমুখী হবে এবং মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এক কথা ইসলামী কালচারের প্রতি সহানুভূতি, সহনশীল, শ্রদ্ধাশীল হবে। মানব জাতির ইজ্জত আবরু হেফাজত হবে। আচ্ছা, মসজিদের আয়ের উৎসের জন্য এই খেদমত নয়। এখানে খেদমত নিয়ে মসজিদে আমাদের দেশের যেই একটা ফকিরি একটা মেজাজ আছে, টয়লেট বানাবি মসজিদে আয়ের উৎস হিসেবে। দুর্ভাগ্য আমাদের, আমাদের মুসলমানদের দেউলিয়াপনা এত নিচে নেমেছে যে টয়লেটের আয় দিয়ে মসজিদ চালাতে হবে। এই সমস্ত চিন্তা আসলে বাদ দেওয়া দরকার। এত সংখ্যায় মুসলমানের দেশ, এখানে মুসলমানদের টয়লেট দিয়ে মসজিদ চলে, দুর্ভাগ্য আমাদের। মানব সেবার জন্য আমরা এই টয়লেটের দরজা উন্মুক্ত করতে পারলাম না।
অথচ মানুষ নিজে আগ্রহে মসজিদ মাদ্রাসা ফান্ডে সওয়াবের আশায় আহ, যা দান করে তা আমাদের খেদমতের তুলনায় অনেক বেশি। আমরা এখানে কি খেদমত দেব? মানুষ আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসার প্রতি এই পরিমাণ অনুরাগী। এই মসজিদের একটা দান বাক্স দেখলেই একজন ভদ্রলোক মুসলিম, একজন যুবক তরুণ, একজন বয়বৃদ্ধ 10 টাকা 20 টাকা বের করে দেয় মানুষ। তো আমাদের এই সেবা ছাড়াই মানুষ মসজিদে দান করে আলহামদুলিল্লাহ। তো এই সেবার আশায় কেউ দান করবে বিষয়টা এমন না। আমরা যদি সেবার কাজ শুরু করি ইনশাল্লাহ আল্লাহ তালা, যেই ভাই এখানে সেবা হবে তার এভাবেও মনে চাবে যে মসজিদে আমি 20 টাকা দিয়েছি, এতগুলি সেবা এই মসজিদ রেখেছে। তো আমরা এই খেদমতটাকে ইনশাল্লাহ ব্যক্তিগত জীবনে নিজেদের পরিমণ্ডলে আম করার চেষ্টা করব। আর এটাকে সাংগঠনিক রূপ দিয়ে যে সমস্ত চ্যারিটেবল ট্রাস্ট সোসাইটি আছে যারা কাজ করে তাদেরকেও আমরা এই আইডিওলজি দিতে পারি, যাতে করে হাইওয়ে মসজিদগুলি মানুষ মানব সেবায় অনেক বড় ভূমিকায় আসতে পারে। এজন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি। সময় থাকলে আপনাদের সাথে কিছু কথাবার্তা হতো, ইনশাল্লাহ অন্য এক সময় হবে ইনশাল্লাহ। আর এই বিষয়ে কারো কোনো কথা থাকলে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কোনো বিষয় জানার থাকলে। তো ওস্তাদ আল্লাহ জি, তালা আপনার আমাদেরকে। নাম্বারটা কি ওই আপনি পাবলিক করে দিয়েছেন, নাকি আমরা অন্যভাবে আপনার সাথে সিআর ভাই বা অন্যভাবে সাপোর্ট থেকে নাম্বারটা নিই? না, পাবলিক করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি আপনার লিখে দিই। নাম্বারটা যদি বলে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় ওস্তাদ জি। আচ্ছা, 0191282282288। 0191 ওস্তাদ জি, কষ্ট করে আবার বলবেন। জি, 0191282282288। আমি 08 ইয়েতে দিয়ে দিয়েছি। আচ্ছা। জি, আহ, জাজাকুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপ করলে আশা করি আমি দিতে পারবো। আচ্ছা, এই খেদমতটার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ এই খেদমতটা করবেন। এবং এই খেদমত নিয়ে যদি কারো প্রশ্ন থাকে মাসাইলগত বিষয়, এটা নক করতে পারেন। এটা নিয়ে আমার মরকাজ দাওয়ার সাথে ডিসকাস আছে। আহ, এবং এটার মডেলও তো দেখে আসলাম। পদ্ধতি আছে আলহামদুলিল্লাহ। আমরা খেদমতটা করতে পারি, এগিয়ে আসতে পারি। আল্লাহ তালা আমাদের সকলকে এই মানব সেবায় হাইওয়ে মসজিদে এবং অথবা গ্রামের মসজিদ হোক, সেবার ভূমিকায় মসজিদগুলোকে সামনে নিয়ে আসা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।